নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। আমি অনন্যা আজকে তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি নতুন ধরনের একটা রেসিপি, ভেজ পিৎজা। তো চলো শুরু করা যাক। এখানে দেখো, আমি দোকানে যেই পিৎজা রুটিটা পাওয়া যায় আমি সেটা কিন্তু কিনে এনেছিলাম। তো সেটার মধ্যেই আজকে আমি করব, আমি এক্সট্রা করে আর আলাদা করে বানিয়ে দেখাইনি। এরপরে দিয়ে দেবো পিৎজা সস। পিৎজা সসটাও কিন্তু কেনা, তবে বাড়িতেও বানানো যায়। আমি পরে একটা এই পিৎজা সসের রেসিপি ভিডিওতে দেব। পুরো রেসিপিটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। অন্যান্য রেসিপির ভিডিওর মতো এই রেসিপির ভিডিওটাও খুবই ভালো লাগবে। এরপরে দেখো দিয়ে দিচ্ছি চিজের যে স্লাইস পাওয়া যায় সেই স্লাইস। পিৎজা মানেই তো একটু ভরপুর চিজ থাকবে, নইলে খেতে একদম ভালো লাগে না। আমি কিন্তু এখানে 2টো স্লাইস দিয়েছি। পিৎজা তো আমরা দোকান থেকেই বেশিরভাগ কিনে খাই, তবে বাড়িতে যদি এইভাবে বানানো যায় তাহলে দোকানে যাওয়ার প্রয়োজন হয় না। এরপরে দেখো, এর ওপর থেকে আমি কিন্তু প্রথমে দেব পেঁয়াজগুলোকে আমি এরকম কিউব শেপে কেটে নিয়েছিলাম। ক্যাপসিকামও কেটেছিলাম এই একই শেপে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আমি কিন্তু প্রত্যেকটা পেঁয়াজ এরকম করে সুন্দর করে সাজিয়ে দেব, যাতে দেখতে খুব সুন্দর লাগে। আর যখন গ্যাসে বসাবো তখন কিন্তু যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপরে দেব ক্যাপসিকাম। আমি কিন্তু এখানে সবুজ ক্যাপসিকাম নিয়েছি, তোমরা কিন্তু চাইলে সবুজ, লাল, হলুদ যে কোনো কালারের ক্যাপসিকাম দিয়েই করতে পারো। দিয়ে আবারও ভালো করে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেব টমেটোটাকে কিন্তু আমি এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি, কিন্তু টমেটোর যে বীজটা ভেতরে ছিল আমি কিন্তু সেগুলো সবগুলো বার করে ফেলেছি। তারপরে কিন্তু এরকম কিউব শেপে কেটে নিয়েছি, যাতে একটু টক মিষ্টি লাগে। আর এমনিও পিৎজা সস যেহেতু দেওয়া, সেই কারণে খেতে এমনিই ভালো হবে। তো টমেটোগুলো দেখো আমার কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে নতুন নতুন মজাদার রেসিপি ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এরপরে দেখো, আমি কর্ন নিয়েছি, ভুট্টার যে দানাগুলো সেগুলোও কিন্তু আমি এরমভাবে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এটাকে আলাদা করে সিদ্ধ করে নিয়ে নিই, একবারে যখন পিৎজাটা বসাবো গ্যাসে তখন যেন একেবারে সেদ্ধ হয়ে যায়। এরপরে আমি চিজ কিউব আলাদা করে ঘষুনির সাহায্যে এরকম ঘষে রেখে দিয়েছিলাম, সেইগুলো ওপর থেকে সুন্দর করে সাজিয়ে দেব। পিৎজা আমি বেশিরভাগই বাড়িতে বানাই এরকমভাবেই। চিকেন, পনির সব ধরনের পিৎজাই খেতে ভালো লাগে, তবে ভেজ পিৎজা আমরা অনেকেই কমই খাই। এইরকমভাবে বাড়িতে বানিয়ে খেলে কিন্তু খেতে খুব সুন্দর হয়। আর আমার ছেলে এমনিতেও পিৎজা খেতে ভীষণ ভালোবাসে, তো বেশিরভাগই আমি বাড়িতে এইভাবে ওকে বানিয়ে দিই। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, সত্যি খুব ভালো হয়। এবারে একটা বাটির মধ্যে আমি পিৎজাটাকে বসিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। একটু আমি গরম করে নিয়েছি, তারপরে কিন্তু এই পিৎজার বাটিটা আমি বসালাম। এবার চাপা দিয়ে প্রথমে 5 মিনিট হাই ফ্লেমে, তারপরে আধা ঘন্টা লো ফ্লেমে দিয়ে নামিয়ে নেব। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। টাটা, থ্যাংক ইউ।